মামলাটি এখন কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় মোট 16 জন আসামি রয়েছে, যার মধ্যে সাভারের এমপি সাইফুল হক সহ 8 জন আসামি পলাতক রয়েছেন। তো সেই পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে সেটি আজকে ট্রাইব্যুনালকে জানানো হবে পুলিশের পক্ষ থেকে, এবং যদি কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আজকে ট্রাইব্যুনাল থেকে গণমাধ্যমে আসামিদের হাজিরের জন্য এবং গ্রেপ্তারের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে সাইফুল হক সহ পলাতক যে আসামিরা রয়েছেন তাদের বিষয়ে 2টি পত্রিকায়, বাংলা এবং ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং এর প্রেক্ষিতে যদি আসামিদেরকে আইনের আওতায় আনা না হয় সেই ক্ষেত্রে রাষ্ট্র তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স নিয়োগ দেবে। সেই স্টেট ডিফেন্স কিন্তু আসামিদের পক্ষে এই মামলাটি লড়বেন এবং পরবর্তী কার্যক্রমগুলো চলবে। একটু বলে রাখি, 5 আগস্ট যেদিন ফ্যাসিস্ট সরকারের পতন হয় সেদিনও ব্যাপক গণহত্যা চলে সারা দেশ জুড়ে। আশুলিয়াতে সেদিন 6 জন শিক্ষার্থীকে পুড়িয়ে মারার একটি ভিডিও উদ্ধার করা হয়, যেখানে দেখা যায় যে 5 জন মৃত এবং 1 জন শিক্ষার্থী তখনও জীবিত ছিলেন, যার হাত পা তখনও নড়ছিল। এই জীবিত শিক্ষার্থী সহ 6 জনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে পুলিশের একটি ভ্যানে রেখে আগুন দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই ঘটনার মামলা এটিতে মোট 16 জন আসামি রয়েছে, এবং এরই মধ্যে এই মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া বেশ কিছু দূর আগিয়েছে। তো আজকে আদালত থেকে নির্দেশনা আসার পরেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আদালতে হাজিরের বিষয়ে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।